দুটি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে শব্দ করল এবং যথাক্রমে 3 সেকেন্ড ও 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। পাহাড় দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। ধরো এই একটি পাহাড়, এই একটি পাহাড়, এ পাহাড় নাম দিলাম, বি পাহাড় নাম দিলাম। মাঝে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, শব্দ করার পরে পাহাড়ে ধাক্কা লেগে আবারও পুনরায় শুনতে পেল। এদিকে ধরলাম 3 সেকেন্ডের মধ্যে শুনতে পেয়েছে, এদিকে 4 সেকেন্ডের মধ্যে শুনতে পেয়েছে। এই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটি আমরা পি বিন্দু ধরলাম। পি বিন্দু থেকে এ পাহাড়ের দূরত্বকে এক্স এবং পি বিন্দু থেকে বি পাহাড়ের দূরত্ব ওয়াই ধরলাম। এখন আমরা যেটা নির্ণয় করব এক্স প্লাস ওয়াই এর মান, মানে এই পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত। ওকে, আশা করি বুঝেছ। এবারে আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। যেটা আমি ওখানে বলেছি সেটাই আমি এখানে ভাষা দিয়ে লিখে নেব। ধরি এ ও বি পাহাড় দুটির মধ্যে, পাহাড় দুটির মধ্যে পি বিন্দুতে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। ওকে, তো এ পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব কত বলেছিলাম? এক্স। এবং বি পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব ওয়াই। এখন আমরা এ পাহাড়ের জন্য ক্যালকুলেশনটি করব। এখানে হেডিং দিয়ে দিই যে এ পাহাড়ের জন্য। ওকে, এ পাহাড়ের জন্য এই যে এক্স আমরা ধরেছি, এক্সের মানটি নির্ণয় করব। আমরা যে সমীকরণটি জানি যে দুটো স্থানের মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য 2 গুণিতক এই এ পাহাড় থেকে ব্যক্তিটি মানে পি বিন্দুর দূরত্ব এক্স সমান শব্দ নির্বন্ধ গুণিতক শব্দের বেগ। এই শব্দ নির্বন্ধ জিনিসটা কি? এই শব্দ নির্বন্ধ মানে এই যখন এর এবং পি এর মধ্যে যে টাইমে শুনতে পেয়েছিল, মানে 3 সেকেন্ড যেটা দেওয়া রয়েছে, 3 সেকেন্ড গুণিতক শব্দের বেগগত আমাদের প্রশ্নে দেওয়া আছে 332। এখানে এক্স এর মান নির্ণয় করব। এক্স সমান, আচ্ছা এটা হচ্ছে 5 বলছি 3 সেকেন্ড, আমরা সেকেন্ডটাকে কেটে দিই, আমরা এটাকে 5 ভেবে ক্যালকুলেশন করে ফেলছিলাম আর কি। আচ্ছা 3 × 332/2। ওকে, আচ্ছা 1 মিনিট। নেক্সট এখানে 2 দিয়ে ভাগ দিয়ে দেব। দেখলাম 2 দিয়ে গেলে 2 একে 2 6 12 হচ্ছে, 2 এদিকে হচ্ছে 12, তাহলে 166 গুণিতক 3 করলে যেটি আমরা পাচ্ছি 498 এত মিটার। নেক্সট পরবর্তী বি পাহাড়ের জন্য আমরা নির্ণয় করব একই রকমের, যে বি পাহাড়ের জন্য 2 গুণিতক বি পাহাড় থেকে পি বিন্দুর মধ্যে দূরত্ব কত ছিল? ওয়াই। শব্দ নির্বন্ধ, এখানে আর সূত্রটা লিখছি না। শব্দ নির্বন্ধ আমাদের যেটা দেওয়া ছিল 4 সেকেন্ড ইন্টু শব্দের বেগ 332। তো ওয়াই এর মান নির্ণয় করব 4 গুণিতক 332/2, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 হচ্ছে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4 3 2 6 3 2 6 664 এত মিটার। এবারে পাহাড় দুটির মধ্যে দূরত্ব, যে পাহাড় দুটির মধ্যে দূরত্ব এক্স প্লাস ওয়াই করলেই আমাদের বেরিয়ে যাবে। এক্সের মান কত বেরিয়েছিল?
498 প্লাস ওয়াই এর মান 664। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1162 এত মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট